রোমাঞ্চ, নাটকীয়তা আর নানা বিতর্ক এক ম্যাচেই দেখল ফুটবল বিশ্ব। ১৩ মিনিটে ৩ গোলের প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। কেমন উপভোগ করেছেন ম্যাচটি? ম্যাচটি ভালো হয়েছে। যদি আমি আক্রমণের কথা বলি, প্রচুর আক্রমণ হয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে এবং অবশ্যই আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই জিতেছে। তাদের গোল নিয়ে কিছু বিতর্ক তো ছিলই। আমার মনে হয় আর্জেন্টিনার শুরুতেই গোল পাওয়া উচিত ছিল। মেসি যদি পেনাল্টিটা কনভার্ট করতে পারতেন কিংবা পোস্টে একটা লেগে ফিরে না আসতো, সেক্ষেত্রে হয়তো ম্যাচটা ভিন্ন হতে পারত। তবে যাই হোক, মিশর খুব ভালো ফাইট করেছে, খুব ভালো লড়াই করেছে। তারাও হয়তো জয়টা ডিজার্ভ করতো। শেষ গোলটা যেটা আর্জেন্টিনার তৃতীয় গোল, সেটা নিয়ে বিতর্ক আছে এবং থাকবেই, হয়তো অনেক দিন চলবে এটা। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এবার একটু ওভারঅল পারফরমেন্সটা দেখি, আমরা একটু অ্যানালাইসিস করি আসলে কেমন হচ্ছে। একটু দেখাতে চাই আমরা যে আর্জেন্টিনা কেমন করেছে বল পজিশন, আক্রমণের সংখ্যায়, সব কিছুতে। আমরা যদি দেখি, বল পজিশনে যথারীতি আর্জেন্টিনা ডমিনেট করেছে। তারা 64% বল দখলে রেখেছিল, 36% মিশর। টোটাল শটও আর্জেন্টিনা নিয়েছে 19টা, 5টি নিয়েছে মিশর ক্লিনিক্যাল ছিল। 5টি শট নিয়ে তারা দুটি, আমি বলবো যে 3টি গোল করেছিল, একটি তো বাতিল হয়ে গেছে। পাসেসের ক্ষেত্রে আর্জেন্টিনার ব্যাপক আধিপত্য, 602টা পাস নিয়েছে তারা। মিশর নিয়েছে 349টা, টোটাল ট্যাকেল 20টা এবং 16টা। তবে আমার কাছে মনে হয়, আমি যেটা বলছিলাম যে আর্জেন্টিনার আরও ভালো জেতা উচিত ছিল, সেটার পেছনে একটা যুক্তি আছে, বা শুরুতেই গোল পাওয়া উচিত ছিল। আমার কাছে কিছু তথ্য আছে পজিশনাল বেস, আমি একটু দেখাতে চাই। সেটা হলো, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এটা মনেই হচ্ছিল যে মিশর লিড নেওয়ার পর থেকে হয়তো তারা যে কোনো সময় গোল খেয়ে যাবে, কেননা মিশরের মাঝমাঠ একেবারেই খুব দুর্বল। আমি যদি দেখি এখানে দুই দলের অ্যাভারেজ পজিশন, আপনি দেখেন যে প্রতিপক্ষের শিবিরে, আমি যদি ওই একদম বাম পাশেরটা দেখি, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার প্লেয়ারদের পজিশন। আপনি যদি দেখেন, মেসি অলমোস্ট বেশিরভাগ সময় তিনি মিশরের আক্রমণ ভাগে ছিলেন। ইভেন আর্জেন্টাইন ডিফেন্ডাররা দেখেন, 13 নম্বর লিসান্দ্রো মার্টিনেস, 6 নম্বর, আপনি 5 নম্বর দেখেন পারাদিস, তারা অলমোস্ট এভরি টাইম তারা মিশরের হাফের ওই পাশে ছিলেন। এবং পক্ষান্তরে মিশরের পজিশন দেখেন, তারা নিজেদের হাফেই সীমাবদ্ধ ছিল। তারা মিডফিল্ড যে ব্যাটেলটা সেখানেই করতে পারেনি। 2-0 গোলে লিড পাওয়ার পরেও আপনি খেয়াল করে দেখবেন যে মিশরের ডিফেন্ডারদের পায়ে বল আসার পর তারা কিন্তু কিক করে বলটা ক্লিয়ার করে আর্জেন্টিনার দিকে ঢেলে দিচ্ছেন। এতে কিন্তু আর্জেন্টিনা বল পেয়ে আবারও আক্রমণে আসছে, কিন্তু সেই সময় মিশরের বলটা হোল্ড করা উচিত ছিল মাঝমাঠে, কিন্তু তারা পারছিল না, কারণ তাদের মিডফিল্ডে সেই ক্যাপাসিটিটি নেই যে যারা এনজো ম্যাকালিস্টারদের সাথে ফাইট করে। আমরা যদি এখানে দেখি, বল পজিশনের হার 40% বল ছিল মিশরের ডি বক্সের আশেপাশে বা ডি বক্সের ভিতরে, 44% বল ছিল মাঝামাঝি, এবং মাত্র 16% বল ছিল আর্জেন্টিনার সাইডে। এই সাইডে আমি এটাই বলছিলাম যে ম্যাচের রেজাল্টটা কিন্তু ব্যবধান গড়ে দিয়েছে সেই মাঝ মাঠের ব্যাটেলটা। মিশরের সেই জায়গাটাই দুর্বলতা আছে এবং তারা সে কারণেই কাউন্টার অ্যাটাকেই আসলে অস্ত্র বানিয়েছিল এবং তারা সাকসেসও ছিল। কিন্তু এই 2-0 লিডটা যে ধরে রাখার জন্য যে মিডফিল্ডে ব্যাটেলটা দরকার, সেই জায়গায় তারা মিস করে গেছে। তো আমার কাছে, আমি বলবো যে আক্রমণ, গোল বাতিল হওয়া সেসব বাদ দিয়ে টেকনিক্যালি এই জায়গায় আসলে মাঝ মাঠের লড়াইয়ে মিশর অনেকটাই পিছিয়ে গেছে এবং সে কারণে আর্জেন্টিনার প্রত্যাবর্তনে আমি মোটেও অবাক হইনি।